আর তিনি ছিলেন প্রশ্ন করনেওয়ালা, আর সমস্ত ইলমের আমেল যিনি, তিনি ছিলেন জবাব দেনেওয়ালা। এবার এক বাক্যে জবাবটা দিলেন, জবাবটা কেমন দামি। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমার ঈমান যেন এভাবে হয়, তোমার ইসলাম যেন এভাবে হয়, যেন তুমি রবকে দেখছো, যেন তুমি আল্লাহকে দেখছো। বলেন বলেন বলেন। এটা যদি সম্ভব না হয় তাহলে যেন কমপক্ষে এভাবে হয়। হুজুর এটা কোন কিতাবে আছে? উত্তর কোন কোন কিতাবে নাই? বলেন। হ্যাঁ, আপনি এমন একটা কিতাব বলেন কোন কিতাবে এটা নাই। আপনার জানা হাদিসের কোন কিতাবের নাম বলেন যে কিতাবে এটা নাই। হ্যাঁ, আসমানের নিচে জমিনের উপরে যত হাদিসের যত কিতাব আছে সব কিতাবে আছে। এবার বলেন এই ওয়াজটার দাম কত? হ্যাঁ হ্যাঁ, সোয়া লাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকের কলিজায়, প্রত্যেকের কলিজায় আল্লাহ তাআলার হুকুম দামি বানাবার জন্য যে ফর্মুলা ছিল, সুবহানাল্লাহ, সমস্ত ফেরেশতাদের কলিজায় আল্লাহর হুকুম দামি বানাবার জন্য যে ফর্মুলা আছে, আল্লাহর হুকুম দামি বানাবার জন্য আল্লাহ তাআলা সোয়া লাখ নবীদেরকে যত ফর্মুলা দিয়েছেন, সুবহানাল্লাহ, এই সবগুলোর একসাথে খোলাসা আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমার দ্বারা এই শব্দের ওয়াজ করাও বেমানা। এই শব্দের ওয়াজও আমাদের দ্বারা বেমানা। আমরা শব্দই বলতে পারবো আপনার সামনে। আমরা দেখেছি যাদেরকে, আমার প্রিয় উস্তাদ হারুন বাবু নগরী রাহমাহুল্লাহ, আমার প্রিয় উস্তাদ হযরত মাওলানা ইয়া মুহাম্মদ রাহমাহুল্লাহ, আমার প্রিয় উস্তাদ দারুল দাওবন্দের নাসির আহমদ খান সাহেব রাহমাহুল্লাহ, আমাদের প্রিয় উস্তাদ হযরত মাওলানা আব্দুল খালেক আজমি রাহমাহুল্লাহ, আমাদের উস্তাদদেরকে যাদের কাছ থেকে আমরা এই হাদিসগুলো পড়েছি, কেমন ছিল তাদের জীবন। আমার একজন উস্তাদ, আমি যার কাছে হেদায়েত পড়েছি, হুজুরের নিজের জবানে বলেছেন 42 বছর জীবনে কখনো তাকবীরুল্লাহ ছুটে না। এদের জীবনে এই বাক্যের তাবিজটা কেমন ছিল, এই বাক্য এদেরকে কোথায় পৌঁছিয়েছে বলে, এই শব্দ এদেরকে কোথায় পৌঁছিয়েছে, আর এই বাক্য থেকে দূরে সরে গিয়ে আমরা কোথায় আছি। আমাদের ঈমান তো 6টা বিষয় তো আছে, আমাদের ইসলাম তো কিছুটা কিছু আছে, বলেন না, বাস্তব না বাস্তব। আমাদের নামাজ রোজা তো কিছু না কিছু আছে, নাই কোনটা বলেন, নাই কোনটা, সবাই বলেন ইহসান। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এটাই তো ছিল সোয়া লাখ নবীদের পুঁজি, এটাই তো ছিল সাহাবাদের পুঁজি, এটাই তো সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বানিয়েছে, এটাই তো ফারুক আজমকে ফারুক আজম বানিয়েছে, এটাই তো সাহাবাদেরকে সাহাবা বানিয়েছে। হযরত সিদ্দিক আকবর, আচ্ছা সিদ্দিক আকবর বেশি দান করেছেন না ওসমান বেশি দান করেছেন? সিদ্দিক আকবরের নামাজের সংখ্যা বেশি ছিল না হযরত ওমরের নামাজের সংখ্যা বেশি? হযরত ওমরের নামাজের সংখ্যা বেশি, কারণ হযরত ওমর তো আরো 2.5 বছর পরে ইন্তেকাল করেছেন। হযরত ওসমানের নামাজের সংখ্যা তো আরো বেশি, তিনি তো আরো 9 বছর পরে ইন্তেকাল করেছেন। হযরত আলীর নামাজের সংখ্যা তো আরো বেশি, তিনি তো আরো 12 বছর 19 বছর পরে ইন্তেকাল করছেন। কত বছর পরে? এবার বলুন তো দেখি, হযরত আবু তুফাইল তাওসি যিনি 102 হিজরিতে ইন্তেকাল করেন, তার নামাজের সংখ্যা বেশি না সিদ্দিক আকবরের নামাজের সংখ্যা বেশি?
হযরত আনাস ইবনে মালিক 98 হিজরিতে ইন্তেকাল করেছেন, তার নামাজের সংখ্যা বেশি না হযরত সিদ্দিক আকবরের নামাজের সংখ্যা বেশি? লেকিন সিদ্দিক আকবরের ব্যাপারে রব কি বলেন? ইল্লাবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। আবু বকর দিয়েছে ইউতি মালাহু, তিনি মাল তো দিয়েছেন ঠিক, ওমরও মাল দিয়েছে, ওসমানও মাল দিয়েছে, লেকিন আবু বকরও মাল দিয়েছেন ইউতি মালাহু, তিনিও মাল দিয়েছেন। তবে কেন দিয়েছেন? ইয়াতাযাক্কা, তিনি মালটা দিয়েছেন দিলটাকে সাফ করার জন্য। বলেন কেন মাল দিয়েছে? আমি আপনারা 10 টাকা দান করছি, আমি বুঝি সাদাকা, আমি কি আমার দিল সাফ করার লেগে দিচ্ছি? হ্যাঁ, কবে কে দেওয়ার সময় বলছেন আমি দিল সাফ করার জন্য দিচ্ছি? মনে হয় বুঝেন নাই। হ্যাঁ, লেকিন সিদ্দিক দিছে কি লেগা? হ্যাঁ বলেন না, নিয়তটা কি ছিল? যে নিয়তটা রব ওহী মাতলু বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা। যেমন ধরেন আপনাদের শাহপুরানে আসছি, তিনি আমাকে একটা ডাব খাওয়ালো, অনেকদিন পরে ঢাকা শহরে হঠাৎ করে ইনার সাথে আমার দেখা, আমার মনে হয়ে গেল ইনি আমাকে একদিন শাহপুরানে ডাব খাওয়ালো, আমি এবার তুই বসে চা খাওয়ালাম। বলুন তো এই চাটা আমি কেন খাওয়ালাম? ইয়াতাযাক্কা, না ওই চা ওই ডাবের বদলা? বলেন না, এটাকে আপনি বলে দিয়েছেন ভাই সেদিন আপনি আমাকে একটা ডাব খাইয়েছিলেন, এই জন্য আজকে আমি আপনাকে চা খাওয়াচ্ছি, এটা বলছেন। হয়তো এই মুহূর্তে ওই কথা আপনার দিলেও নাই, লেকিন রব আর সাজের মালিক দেখতেছে, ও আচ্ছা এর লাগা কি। এবার হযরত সিদ্দিক আকবরের ব্যাপারে রব কি বলেন? ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, কোন নিয়ামতের বদলা হিসাবেও তিনি জীবনে কিছু দেন নাই। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন তো? হ্যাঁ, কারোর উপরে তার কোন ইহসান ছিল, ওই ইহসানের বিনিময় হিসেবে আজকে কিছু দিচ্ছেন তাও না, রব বলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। রব দিলের সাফাই কিভাবে করছেন? সিদ্দিক আকবর কার দিলের সাফাই করছেন বলেন? কি বইলা? মাল দিছে দিন সাফের লাগা। কোন ইউতি মালাহু, আশ্চর্য কথা শুনবেন, ইউতি মালাহু এটা একটা ফেল, ইয়াতাযাক্কা আরেকটা ফেল, দুই ফেলের মধ্যে ওয়াও আসতে হয়, সুম্মা আসতে হয়, ফা আসতে হয়, একটা কিছু লাগে। লেকিন আল্লাহ তাআলা এখানে শব্দ বলার সময় কিছু বলেন নাই, না না ইউতি ইয়াতাযাক্কা এক। স্যার আমি কি বুঝতে পারছি? ওয়াও নাই ফাও নাই, কিছু নাই, কি নাই বলেন? দিছে তো দিছে, এই দেওয়ার সময়ই দিন সাফ হয়ে গেছে। আজীব না? এরপরে আরো সাফ করছেন, পড়েন ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, তার আলা রবের সন্তুষ্টি ছাড়া তার কলিজা আর কিছু ছিল না। তর্জমা করেন, তার আলা রবের সন্তুষ্টি ছাড়া, বলেন
তার কলিজা আর কিছু ছিল না। এবার আপনার গত 10 বছরের জীবনের কোন সেজদার সাথে মিলান, আমার 40 বছরের জীবনের কোন নামাজের সাথে মিলান, আপনারা আমার 10 বছর না 40 বছরের জীবনের একটা মুহূর্তের সাথে মিলান, এই পয়েন্টের সাথে আমার জিন্দেগি মিলান। মুদাররিস আপনি পড়াচ্ছেন না, আপনি মিলান। আপনি পড়ছেন তো আপনি মিলান। আপনি দান করছেন তো আপনি মিলান। আপনি ওয়াজ করছেন তো আপনি মিলান। আপনি জিকির করছেন তো আপনি মিলান। আপনি পীর মুরিদি করছেন তো আপনি মিলান। এবার রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। এবার ওয়ামান তাবিআহুম বিইহসান, সিফাতে ইহসানের সাথে সাহাবাদের যে ইত্তেবা করবা, সাহাবাদের জন্য যেই পুরস্কার, রাদিয়াল্লাহ, তোমার জন্য একই পুরস্কার। তাদের উপরেও আমি রাজি, তোমার উপরেও আমি রাজি। বলেন সাহাবাদের উপরেও আমি রাজি, কিয়ামত পর্যন্ত সকলের ওদের উপরে হব আমি রাজি, যাদের জিন্দেগি সাহাবাদের সাথে মিলবে। কিসের মধ্যে? বেইহসান। কিসের মধ্যে? রব তো জানতেন সাহাবা 2 রাকাত সুন্নাত পড়ছে, তুমিও পড়বা 2 রাকাত, এটা তো রব জানতেন। সানা তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা তুমিও পড়বা, তিনিও পড়েছেন, রব তো জানতেন। এজন্য শব্দ দিয়ে দিয়েছেন বিইহসান। শব্দ দিয়েছেন কি বলেন? এজন্য দেখেন ওয়ামান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন। আপনি হাফেজ? বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন, যে আমার সব হুকুমগুলো মেনে নিবা, মুসলমান হবা, তবে হ্যাঁ ওয়া হুয়া মুহসিন, দিলটাকেও ঠিক করবা, দিলে রাখবা ইহসান, শরীরে রাখবা ইসলাম। সুবহানাল্লাহ। দিলে রাখবা কি? শরীরে রাখবা কি? তাহলে তোমার নামাজ ইসলাম, দিলে রাখবা ইহসান। তোমার রোজা ইসলাম, দিলে রাখবা ইহসান। তোমার জিকির ইসলাম, দিলে রাখবা ইহসান। তোমার ওয়াজ ইসলাম, দিলে রাখবা ইহসান। তোমার তাবলীগ ইসলাম, দিলে রাখবা ইহসান। তোমার পড়ানো ইসলাম, দিলে রাখবা। আমার রাজনীতি ইসলাম, দিলে রাখবা ইহসান। আমার সম্মেলন বলেন না, দিলে রাখবা। আমার রাজনীতি দিলে রাখবা। আমার পীর মুরিদি দিলে রাখবা। এবার কোন কোন কাজে ইসলাম নাই আর কোন কোন কাজে ইহসান নাই বলেন? হ্যাঁ, মায়ের চেহারার দিকে তাকাবা, এটা হয়ে যাবে ইসলাম, দিলে রাখবা ইহসান। বিবির মুখে লোকমা তুলে দিবা, এটা হয়ে যাবে ইসলাম, দিলে রাখবা ইহসান। কি ব্যবসাতে দোকানে যাবা, এটা হয়ে যাবে ইসলাম, আর দিলে রাখবা ইহসান। বলেন কি কি? বলেন কি কি? ওয়ামান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিম হানিফা। সুবহানাল্লাহ। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين إن الله مع الذين اتقوا والذين هم محسنون ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا ما اتقوا وآمنوا ثم اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وأحسنوا والله يحب المحسنين.
এখন যদি ইহসান যদি না থাকে তাহলে আমার আগের দুইটার দাম বাড়বে না কমবে? বলেন, বাড়বে না কমবে? আজকে একজন আমাকে জিজ্ঞেস করছে, হুজুর নির্বাচন করবেন? হ্যাঁ, তোমরা আমার আগের বক্তব্যটা দিবা না, কারণ ওগুলো তো দরকার নাই, এই পয়েন্টটা দিবা খুব সুন্দর করে। হুজুর নির্বাচন করবেন? তাই বলতেছি, যদি আমার নির্বাচন ছাড়াও নির্বাচনের পরে আইসা বলে হুজুর আপনাকে আমরা মন্ত্রী বানাবো, আসবেন? তাই বলবো যার শব্দ এহসান হাসিল হয়েছে, আমি শব্দ এহসান বলছি না, আবার কালকে সমালোচনা করবো। যার শব্দ এহসান, এই এহসান শব্দ যে শিখছে সে আর মন্ত্রীও হইতে রাজি হবে না। আমি এহসান শিখি নাই, প্রশ্নই আসে না, কিসের এহসান শিখছিলেন? আর প্রশ্নই আসে না। কি বলছি বলেন? যদি 1 কোটি ভাগের এহসানের 1 কোটি ভাগের 1 জাররা যদি কারোর কলিজায় হয়ে যায়, 100 কোটি ভাগের 1 জাররা যদি কারোর কলিজায় হয়ে যায়, তার নাম্বার সাহাবাদের নাম্বারের কাছাকাছি মিলে যায়। বাস্তব না, সত্য বলছে না মিথ্যা বলছে? এই দুজন তো আমার সনদ দিল। ইহসান এটা মুখের বক্তব্য, এটা বললেই হয়, এটা বললেই হয়। সাহাবা রাসূলের সোহবতে 13 বছর মেহনত করে, 13 বছর এক শব্দের উপরে মেহনত ছিল। এক শব্দ শুধু এভাবে ইবাদত করবা, আমি রবকে দেখছি। পূর্ণাঙ্গ নামাজের সেকেল ছিল না, পূর্ণাঙ্গ রোজার সেকেল ছিল না, হজ তো ছিলই না, কিছুই তো ছিল না। এখন কইব হজ ছিল না, হজ ছিল, সাহাবায়ে কেরাম তখন করে নাই, হজের পূর্ণাঙ্গ সূরত তখন নাজিল হয় নাই। হজ তো পৃথিবীর ইতিহাসে প্রথম দিন দেখেছি। আল্লাহ রাসূল হজ করছে কবে? মক্কি জীবনে হজ করছে মাতে না, রাসূল মক্কি জীবনে রাসূল হজ করছে। কিছু না কিছু কয়ে ফেললে আপনাদের এসকালে জবাব দিতে, শুধু এক আওয়াজ লাগাইছে, এক আওয়াজ, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। এই বুনিয়াদে একটা হুকুম নাজিল হয়েছে। সাহাবায়ে কেরাম, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। একটা হুকুম নাজিল হয়েছে, সাথে সাথে বলছেন আমান্না ওয়া সাল্লামনা। সুবহানাল্লাহ। কি? সামি'না ওয়া আতানা, সামি'না ওয়া আতানা। শুনছি, মানছি। তবে শুধু শোনার মানা দ্বারা হবে না, গুফরানাক, এরপরেও আপনার মাগফিরাত তামান্না করছি। সুবহানাল্লাহ। কি? আচ্ছা, শুনছে কেমন সাহাবা? আওয়াজ লাগান। শুনছে কেমন? শোনার হক আদায় করে। এবার মানছে কেমন? এবার আশা কি? গুফরানাক। সুবহানাল্লাহ বলে। শুনছে কেমন? কার জবান থেকে শুনছে? হ্যাঁ, রাসূলের জবান থেকে। রাসূলের জবান, রাসূল বলেছেন, সাহাবা শুনেছেন। সামেনা কেমন হয়েছে? হ্যাঁ, এবার ওয়াতানা কেমন হয়েছে? এবার 3 নম্বর কি ছিল? গুফরানাক, গুফরানাক রাব্বানা। এবার কি ছিল? ওয়া ইলাইকাল মাসীর। আল্লাহ শুনলাম, আল্লাহ মানলাম, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আপনার কাছে তো যাওয়াই লাগবে। এই দুইটা হলো ইহসান। এই দুইটা কি বলে? হ্যাঁ, ইহসান বুঝাইছে কোনটা দিয়া? গুফরানাক রব্বানা ওয়া ইলাইকাল মাসীর। তাহলে সামি'না ভিতরে ছিল ওয়া ইলাইকাল মাসীর, ওয়া আতানা ভিতরে ছিল ওয়া ইলাইকাল মাসীর। নামাজ ভিতরে ছিল গুফরানাক, নামাজ ভিতরে ছিল কি? গুফরানাক। দাঁড়িয়েছি তোমার ক্ষমার আশায়।
বলেন না দাঁড়িয়েছি তোমার ওয়া ইলাইকাল মাসির, দাঁড়িয়েছি তোমার দিকে যাবার আশা, দাঁড়িয়েছি তোমার দিকে যাবার ভয়ে, দাঁড়িয়েছি তোমাকে পাবার আশা। বলেন দাঁড়িয়েছি তোমাকে কি তোমাকে পাবার আশা। তাহলে সামিনা কদ্দুর শুনছেন? জিবরিল যা যা বলেছে এবার মানছে কদ্দুর? রাসূল যা যা বলেছেন, যা যা করে দেখিয়েছেন, এবার দিলের হালত কি ছিল বলেন? গুফরানাক। দিলের হালত কি ছিল? আল্লাহ শুনছি তো জীবনের সব শক্তি দিয়া, আল্লাহ মানছি তো জীবনের সব শক্তি দিয়া, লেকিন এই দুটো দিয়ে হবে না রে মাওলা, শুধু এই দুটো দিয়ে হবে না। গুফরানাক, আল্লাহ জীবনের আশা শুধু মাফ করে দেন। হযরত ওমর, তিনি ওমর জান্নাতি, ওমর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। হযরত ওমর, আচ্ছা ইনি ওমর ফিল জান্নাহ, সাহাবাও জানতেন, তিনিও জানতেন, ছেলেও জানে, বিবিও জানে। আবার শাহাদাতের মউত, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ আমার মউত দিয়ে দেন বালাদি রাসূলের শহরে, আবার শাহাদাতের মউত দিয়ে দেন। কি পরিমাণ কবুল করলে আল্লাহ তাআলা এই বাক্যটাকে মসজিদে নববীর মেহরাবে রাসূলে, কোন সময় মেহরাবে রাসূলে, মদিনায়ে তাইয়্যিবা, না মসজিদে নববী, না মেহরাবে নববী, কি মেহরাবে রাসূলে শাহাদাত, মেহরাবে রাসূলে শাহাদাত। হযরত ওমরকে তুলে নিয়ে গেল, হযরত ওমরকে শুইয়ে দেওয়া হলো। হযরত ওমর বললেন, দা খাদ্দি আলাল আরদে, আমার গালটা জমিনে রেখে দাও, আমাকে জমিনে রেখে দাও, আমার গালটাকে জমিনে মিশিয়ে দাও, মাটির সাথে মিশিয়ে দাও, আমার গালটা জমিনে রেখে দাও। দা খাদ্দি আলাল আরদে, আমার গালটা জমিনে রেখে দাও, লিকাই ইয়ারহামানি রব্বি। আচ্ছা কিসের উপরে ভরসা ছিল বলেন না? সামেনার উপরে নাচ ছিল, আতানার উপরে নাচ ছিল। হ্যাঁ, সামেনার আতানার উপরে অহংকার ছিল না? হ্যাঁ, অহংকার ছিল। এই তরজমা এভাবে করাও ঠিক হয়। সামেনা ও আতানার উপরে তাদের, উর্দু বললেই ভালো, নাচ, বাংলা কি বলতে, এটার উপর কোনো ফখর ছিল? কি বলছেন বলেন? দা খাদ্দি আলাল আরদে, আমার গালটা জমিনে রেখে দাও, লিকাই ইয়ারহামানি রব্বি, দেখি আমার রব আমাকে একটু মাফ করে দেয় কি। জীবনে কবে দাঁড়িয়েছিলাম এভাবে একদিন নামাজে, আমার রব আমাকে দেখছে? কবে সেজদায় মনে হয়েছে তিনি আমাকে দেখছেন? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আয়াহসাবু আন লান ইয়াকদির আলাইহি আহাদ, ইয়াকুলু আহলাকতু মালান লুবাদা, আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ। সে কি ভেবেছে আমি তাকে জীবনে, তাকে কেউ দেখছে না? তুমি যখন নামাজে আমি তখনও তোমাকে দেখি, তুমি যখন বাজারে আমি তখনও তোমাকে দেখি, তুমি যখন একাকী আমি তোমাকে তখনও দেখি। পৃথিবীর কেউ যখন তোমাকে দেখে না, তোমাকে তখন আমি তখনও দেখি। বলেন কি বলছি? বলেন। পৃথিবীর কেউ যখন তোমাকে দেখে না, আমি তখনও দেখি, আমি তোমাকে তখনও দেখি। ألم يعلم بأن الله يرى وما تكون في شان وما تتلو منه من قرآن وما تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وما يعزم عن ربك من مثقال ذرة في
ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়ালা আসগরা মিন যালিক ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিন মুবিন। তোমার জীবন, তোমার তেলাওয়াত, তোমার নামাজ, তোমার যে কোনো বন্দেগী, তোমার যে কোনো আমল, আমি তোমার সাথে আছি। আমি তোমার কি আছি? কে কার সাথে আছে? ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, বলেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তোমার সাথে আছেন তুমি যেখানেই থাকো। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার শাহরগেরও কাছে আমি তোমার কাছে আছি। সূরা ওয়াকিয়ার ওই শেষ আয়াত কি? فلولا إذا بلغت الحلقوم, ওই মৃতপ্রায় মানুষটার যখন নিঃশ্বাসটা এখানে চলে আসে আর শুধু এক জাররা বাকি আছে, বের হবে হবে, হয় নাই? আব্বার জান এভাবে বের, মার জান এভাবে বের হয় নাই? হয়েছে না? হয়েছে না? وأنتم تنظرون وأنتم حينئذ تنظرون, নিঃশ্বাসটা এখানে আর তুমি তাকিয়েই আছো। ডাক্তারও পালস ধরেই আছে, অক্সিজেন মেশিনটা ওঠানামা করছে, সব ওকে আছে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম, আমি আল্লাহ তোমাদের তুলনায় তার আরো কাছে। কে কত কাছে? ছেলে তো আমার সামনে, মেয়ে তো আমার সামনে, রব বলেন আমি তার আরো কাছে। আর কত কাছে হইলে আরো কাছে বলেন? হ্যাঁ, আর কত কাছে হইলে আরো কাছে বলেন? বলেন না? মৃতপ্রায় মানুষটা মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে, ছেলে মেয়েরা পাশে বসা, সবাই তাকিয়ে থাকছে, সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে। রব চ্যালেঞ্জ ছুড়ে, পারো তো ফিরিয়ে রেখে দাও। রব চ্যালেঞ্জ ছুড়ে কি? তারজিউনা ইন কুনতুম সাদিকিন, পারো তো ওরে রেখে দাও। পারবে কেউ রাখতে? হ্যাঁ, পারবে কেউ রাখতে? আল্লাহ এবার কর। ওয়াতাজালুনা রিজকাকুম আন্নাকুম তুকাদ্দিবুন, তোমরা তো আমাকে মিথ্যা মনে করছো, এটাকেই তোমরা তোমাদের অংশ বানিয়েছ। যারা মিথ্যা মনে করে শতভাগ, তাদের সাথে আমাদের ব্যাসকমটা কোন জায়গায়? শুধু ব্যাসকমের দূর, ওরা পড়তে পারে না, আমরা পড়তে পারি। 2 নাম্বার, ওরা বুঝে না, আমরা বুঝি। 3 নাম্বার, ওদের ইয়াকিন নেই, আমাদের ইয়াকিন আছে। এবার বলুন তো দেখি, এই ইয়াকিনের দুনিয়া আমাদের আর তাদের মধ্যে ব্যাসকম কদ্দুর হয়ে আছে? এই ব্যাসকমটা যার যদ্দুর, তার ইমানের দাম তদ্দুর। কি বলছি বলেন? হ্যাঁ, তার ইমানের দাম কি? তার ইমান আমলে, তার ইমান ইসলামের দাম আল্লাহ তাআলার কাছে কি? তদ্দুর। এবার বলেন, আমাদের পুরো জিন্দেগি ইসলাম আর ইমানের দাম বাড়াবো না আগের হালত রাখবো? বলে বলেন, এবার বাড়াবেন কি দিয়ে? তাহলে নামাজে দাঁড়ালে তিনি আমাকে দেখছেন, এই শব্দ বলেন। সেজদায় গেলে, রুকুতে গেলে, বাজারে গেলে, ঘরে গেলে, বিবির কাছে গেলে, সন্তানদের কাছে গেলে, বাসে উঠলে, এবার বিমানে উঠলে, এবার লন্ডনের শহরে গেলে, এবার আমেরিকার কোনো পার্কে গেলে, হ্যাঁ, তাহলে এই তাবিজটা আপনার জীবনকে কি বানিয়ে দিবে? এই তাবিজটা হইতে পারে আপনাকে সিদ্দিক বানাবে,
কি কি বলছি বলেন? এই তাবিজ আমাকে কি বানাবে? কয়টা বাজে? হ্যাঁ, তাহলে এই বুনিয়াদে, কোন বুনিয়াদ? তাহলে আমার জীবনে তিনটা লাগবে: ঈমান, ইসলাম, ইহসান। বলেন। এজন্য আকাবেরদের বিরুদ্ধে যারা কলম ধরেন তারাও ইহসানের বুনিয়াদে কলম ধরিয়েন। মনে হয় বুঝেন না। বড়দের বিরুদ্ধে যারা কলম লেখেন তারাও ফেসবুকে লেখেন, তারাও ইহসানের বুনিয়াদে লেখেন। বুঝে নাই কোন বুনিয়াদে লিখবা, কি মনে করে করে লিখবা? আমি যে এখন লিখছি রব আমাকে দেখছেন, বলো কি লিখবা, বলো কি লিখবা, বলো, বলেন না। আমি যে তার সমালোচনা করছি রব আমাকে দেখছেন, বলেন বলেন বলেন। আমি যে রাজনীতি করছি রব আমাকে দেখছেন। একজনের ঘরে 7 বস্তা টাকা পাওয়া গেছে এই সপ্তাহ বাংলাদেশে। একজনের ঘরে বলেন 7 চালের বস্তা দিয়ে 7 বস্তা টাকা পাওয়া গেছে। কত? হ্যাঁ, আসছে কোত্থেকে? রব বলেন আমি দেখছি। বলেন না, রব কি বলে? বলেন না, আমি দেখছি। এই জন্য আমি এই তাবিজটা গিলতে চাচ্ছি, আমি এই তাবিজটা ধুয়ে ধুয়ে পানি পান করতে চাচ্ছি যে এই শব্দ আমার সামনে যারা বসে তাদের দিলেও ঢুকে যায়। চাচ্ছি যে আমার ওয়াজ এই বুনিয়াদে হয়, যেন জিন্দেগিটা এর উপরে উঠে। একটু দোয়া করে দেন, জানো কি, যেন জিন্দেগিটা কিসের উপরে উঠে? বলেন। ইহসান অর্থ কি? হ্যাঁ, তাহলে ইন্নাল্লাহা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যদি মুহসিন হয়ে যেতে পারো তা আল্লাহ বলেন আমি তোমার সাথে আছি। এবার আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যদি মুহসিন হয়ে যেতে পারো রব বলেন আমি তোমাকে ভালোবাসি। কি? তাহলে এটা হইতে খুব বেশি পয়সা খরচ করতে হবে না, খুব বেশি পয়সা খরচ করতে হবে। মাঝে মাঝে না, মাঝে মাঝে না, এই ইসলামী মজলিসগুলোতে আসা উচিত। কি বলছি বলেন? মাঝে মাঝে। আমি আজকে আমার আনিসকে কি বলছি, আনিস নতুন করে পড়াশোনা করা ইহসান। মানে ইসুফকে বলছি নতুন করে ইহসান পড়াশোনা করা, কারণ পড়ছি যে অনেক বছর হয়ে গেছে। 1 মাস লাগায় তাকরীর করছিল আমাদের ওস্তাদ হাদিসে জিবরিল, অথচ যালিকা জিবরিল قد আতাকুম লিয়ুআল্লিমাকুম দীনাকুম। এটা জিবরিল তোমাদের কাছে এসেছে তোমাদেরকে দ্বীন শিখাবার জন্য। দ্বীন শিখিয়েছে কয় প্রশ্নে? মাল ঈমান, মাল ইসলাম, মাল ইহসান। বলেন। আপনাদের সিলেটিরা যে আরবি পারে দেখছেন তো, আপনাদের সিলেটি সাথীরা আরবি পারতেছে। মাল ইসলাম, মাল ঈমান, মাল ইহসান। এবার বলে মাতাসা, হযরত জিবরিল বলেন মাতাসা। এবার 4 নম্বর প্রশ্ন ঠুকে দিলেন, কিয়ামত কবে হবে? রাসূল যেন বলেন ওমাসাইল মাল মাসউলু বিআলামা মিনাস সাইল। ঈমান যদি ঠিক হয়ে যায়, ইসলাম যদি হয়ে যায়, ইসলাম যদি হয়ে যায়, ইহসান যদি হয়ে যায়, কিয়ামত যখনই হোক তোমার আর আপত্তি নেই, তোমার আর কোনো প্রয়োজন নেই যে কিয়ামত যখনই হয় তোমার অসুবিধা কি। এটা তোমারও জানার দরকার নাই, আমারও জানার দরকার নাই। শুধু বুঝো ঈমান, ইসলাম, ইহসান। সুবহানাল্লাহ। কি বুঝাইছে বলেন তো? হ্যাঁ, যেটা বাড়তি প্রশ্ন কোনো দরকার আছে? যেটা আমিও জানি না তুমিও জানো না, এটা বাড়তি প্রশ্ন করার কোনো দরকার আছে? কিন্তু জবাবটা কেমনে দিছে সুন্দর করে। ওয়ামাল মাসউলু বিআলামা মিনাস সাইল। প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত ব্যক্তি বেশি জানে না। তুমি যতদূর জানো আমিও ততদূর জানি।
এই প্রশ্ন তোমারও দরকার নাই, আমারও দরকার নাই, এটা তোমারও জানা দরকার নাই, আমারও দরকার নাই। লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, এটা রব ছাড়া কেউ জানে না। রব ছাড়া কে? রব ছাড়া। তাহলে তোমার দরকার ঈমান, তোমার দরকার ইসলাম, তোমার দরকার ইহসান। ইহসানের বুনিয়াদে 5 ওয়াক্ত নামাজ। ইহসানের বুনিয়াদে রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যদি তুমি আয়াতুল কুরসি পড়ো, যাও কথা দিলাম তুমি আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যুটা। পার্থক্য শুধু কি? কিন্তু বুনিয়াদ হবে কি? 1 নম্বর জবানে শুদ্ধ পড়বা, 2 নম্বর দিলে ভেবে ভেবে পড়বা, ইস্তেজারের সাথে, ইস্তিশারের সাথে, ইহসানের সাথে, সুবহানাল্লাহ, খুজুয়ের সাথে, খুশুয়ের সাথে, মুরাকাবার সাথে, সুবহানাল্লাহ। কি ভাই এখন বলবো না এগুলো তাসাউফের বিষয়, এগুলো বুঝি তাসাউফের বিষয়, এটা তো জিবরিল আর রাসূলের বিষয়, সাহাবাদের বিষয়। কি কার বিষয়? যদি তাসাউফ হয় তো জিবরিল শিখিয়েছে। হ্যাঁ, কে শিখিয়েছে বলেন? তাহলে সাহাবাদের জিন্দেগিতে এই ইহসানটা কেমন মিশেছিল বলেন? শরবত আর পানি বলেন, চিনি আর পানি বলেন, যেভাবে মিশেছিল বলেন, চিনি আর পানি। শরবতের মধ্যে চিনি, পানি, লেবু দিয়েছেন। এবার পৃথিবীর কোন যন্ত্র দিয়ে লেবুটাকে আলোক করতে পারবে? হ্যাঁ, এবার পৃথিবীর কোন যন্ত্র দিয়ে চিনিটাকে আলোক করবে? আলোক করার কোনো সুযোগ আছে বলেন? এটাকে বলে ইখতিলাফুল মিয়া মা সুক্কার। আরবদের একটা পরিভাষা বলে এটা চিনি আর পানির মিশ্রণের মতো হয়ে গেছে। তাহলে সাহাবাদের ঈমান ইসলামের সাথে সাহাবাদের ইহসান কেমন মিশে গেছে? হ্যাঁ, চিনি আর পানি কি পরিমাণ মিশে আছে। এই জন্যই ইউতি মালাহু ইয়াতাযাক্কা, ওয়াও আছে, মিশে গেছে একাকার। সুবহানাল্লাহ। এখন বুঝি বলে 1 গ্লাস শরবতের মধ্যে চিনি, পানি, লবণ, লেবু, এখন বলে চিনিটা দাও তো, এমনি বলে কেউ? কি বলে? শরবতটা দাও তো। এর মধ্যে কয়টা মিশ্রিত আছে বলেন? এবার মিলান। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালান ইউকবালা মিনহু দীনা আতাকুম লিয়ুআল্লিমাকুম দীনাকুম। এবার ইন্নাল দীনা ইনদাল্লাহিল ইসলাম। এবার সব মিলালে তরজমা ঈমান, ইসলাম, ইহসান। আমি বুঝি আমার অনেক শব্দ আপনারা বুঝছেন না, এটা আমি বুঝি, কিন্তু আমার টার্গেটে যিনি, ইনারা একজন বুঝলে 10 লাখ মানুষের ফায়দা হয়ে যাবে। কি আবু তুরাবের হুজুর যদি এই কথাগুলো নেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। তাহলে বোঝা গেছে ইত্তাকাউ এক তরজমা, মুহসিনুন আরেক তরজমা। সুবহানাল্লাহ বলেন। সুম্মা ইত্তাকাউ ওয়া আহসানু, তাহলে বোঝা গেছে ইত্তাকাউর এক তরজমা, আহসানুর আরেক তরজমা। ইত্তাকু মানে ফরজ ওয়াজিব সুন্নাতগুলো ছাড়ে না, ইত্তাকাউ মানে ফরজ ওয়াজিব সুন্নাতগুলো ছাড়ে না, ইত্তাকাউ মানে কোনো গুনাহ করে না, আর আহসানু মানে কাইফিয়তে জিন্দেগি, কাইফিয়তে দিন। সুবহানাল্লাহ। কি ইত্তাকাউ মানে হৃদয়ের শরীরের জিন্দেগি, আহসানু মানে হৃদয়ের জিন্দেগি। কি স্যার আমি কি কিছু বুঝাতে পারছি? প্রিন্সিপাল স্যার, হ্যাঁ স্যার আপনাদের মতো মানুষ এই সমাজে বড় দরকার। স্যার পিএইচডি করা, স্যার ডক্টর, স্যার অনেক পিএইচডি। হ্যাঁ স্যার কি বলছি? কি কি লাগবে ভুলে গেছি, আবার বলেন। আচ্ছা আপনি যে শরবতটা দিলেন, পানির কোন অংশে শরবতটা লাগে নাই, চিনিটা লাগে নাই। আপনি যে হলুদটা দিলেন তরকারির, কোন অংশে লাগে নাই। আচ্ছা লবণটা যে দিলেন তরকারিতে, কোন অংশে লাগে নাই। এবার বলেন ইহসানটা যে হৃদয়ে রাখলেন, কোন অংশে লাগবে না।
হ্যাঁ, আপনার জীবনের কোন হালতে এহসান থাকবে না। হ্যাঁ, কি হয়? পানির মধ্যে যে চিনি দিলেন, পানির কোন কোন অংশে চিনি নাই? এবার চিনির কোন কোন অংশে পানি নাই? হ্যাঁ, এবার বলেন ঈমান, এবার কোন কোন অংশে লাগবে না? এবার ইসলামের কোন কোন অংশ না ছাড়া হবে? হ্যাঁ, এবার ঈমানের কোন অংশ ছাড়া হবে? বলে না। এবার ঈমানের কোন অংশের সাথে ইহসান লাগতে হবে? এবার ইসলামের কোন কোন অংশের সাথে? শুধু নামাজে না, বা ব্যবসা, হ্যাঁ, চোখে, কানে, জবানে, কোন কোন অংশের সাথে ইহসান লাগাবো? পুরো জিন্দেগি প্রতিটা সেকেন্ডের সাথে ইহসান লাগাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ আমাকে দিয়ে দেন, আল্লাহ একটু দেন, একটু। হ্যাঁ, এবার রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এবারে তিনটা শব্দ বলেন জবানে শুদ্ধ হবে, বলেন জবানে দিলে ইহসান হবে। এবার দাম কত হবে? হইতে পারে আরেকজনের 70 বছরের সুবহানাল্লাহর মোকাবেলায় আপনার একবার সুবহানাল্লাহ দাম বেশি হয়ে গেছে। কি এবার যদি প্রতিদিন যদি এমন হয় তো কেমন হবে? এবার সিফাতে ইহসান মিলাবেন জীবনে কোন অংশে? কত অংশের সাথে? তার রাস্তায় চলার সময়, হ্যাঁ, বিমানে উঠছেন, পৃথিবীর আর কেউ নাই, বিদেশি বিমান, এবার সিফাতে ইহসান থাকলে আপনার চোখ কোথায় থাকবে? হ্যাঁ, আর যদি সিফাতে ইহসান না থাকে তাওয়াফও হেফাজত হবে না। মনে হয় বুঝেন না কথা। সিফাতে ইহসান যদি হিথ্রো বিমান বন্দরও খেয়ানত হবে না। আল্লাহ আমাকে দেখছেন। আর যদি এটা না হয় তো তাওয়াফও ছবি তোলে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, কেন? কোনটা নাই? কোনটা নাই বলেন? যদি সিফাতে ইহসান হয়, যেমন বাংলাদেশে একটা চর আছে আন্দাজ চর। কি চর? এরকম হাজারো চর বাংলাদেশে এখনো আছে যেখানে এখনো বিদ্যুৎ পৌঁছে নাই। অস্ট্রেলিয়ায় এরকম দ্বীপ আছে যেখানে এখনো বিদ্যুৎ পৌঁছে নাই। আমেরিকাতে এরকম দ্বীপ আছে যেখানে এখনো বিদ্যুৎ পৌঁছে নাই। এরকম চরেও যদি কেউ থাকে, সিফাতে ইহসান থাকে, হইতে পারে বাইতুল্লাহর খতিবের চেয়ে তার দাম বেশি। আর যদি সিফাতে ইহসান না থাকে, বাইতুল্লাহর খতিব হইলেও দাম কম। সুবহানাল্লাহ বলেন। এবার রব আমার উপরে কি পরিমাণ ইহসান করেছেন বলেন। আর নয়তো আমি হাজার বাজার জিজ্ঞেস করবো, তাকে বাইতুল্লাহর খতিব বানালেন কেন? আমাকে ঢাকা শহরের ইমাম বানালেন কেন? আমারে খতিব ঢাকার বাইতুল্লাহ বানাইতে অসুবিধা কি ছিল? আপনি দিলেন না কেন? আমার নামাজকে 1 রাকাতে 1 লক্ষ রাকাত আপনি বানালেন না কেন? তাকে যদি মক্কার প্রতিবেশী বানাইয়া প্রতি রাকাতে 1 লক্ষের সুযোগ দিলেন, আমারে দিলেন না কেন? রব বলেন, তোরে ইহসানের দৌলত দিলাম, তুই নিলি না কেন? রব কি বলবে বলেন? তোরা তো সুযোগ দিয়েছিলাম, তুই যদি হাতিয়ার চরেও থাকতি, সিফাতে ইহসান মিলিয়ে দিতি তো 70 কোটি দিয়ে দিতাম, তুই নিলি না কেন? আপনারা সহজে প্রশ্ন, আপনারা বলবেন হুজুররা আমাদেরকে বলে নাই কেন? আপনারা কি বলবেন জানেন না? হ্যাঁ, হুজুর বলে বলে না, কইলে না, কইলো না কেন? এবার বলুন তো দেখি, আজ থেকে আমরা কটা জিনিস লাগবে? কি কি? তাহলে আমার নামাজ, আমার আয়াতুল কুরসি, আমার তাসবিহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এবার প্রত্যেকেরই ইমানদারের সাথে বলেন, বিগত জীবনের তার আজকের এই 1 মিনিট, এটা আমার ঘড়ি ধরা প্র্যাকটিস। 1 মিনিট 10 বারে 1 মিনিট হয়। আপনার জীবনের পিছনের জিন্দগির তাসবিহাত গুলো আর এই 1 মিনিট কিছুটা বেশ কম হয়েছে বলে কি মনে হয়? এমনি এই মুহূর্তে সিফাতে ইহসান কত পার্সেন্ট কার হয়েছে একটু বলেন তো, কার কত ভাগ হয়েছে দেখি? হ্যাঁ, কদ্দুর, অল্প কদ্দুর হয়েছে কন্যা 1%। হ্যাঁ, আরেকজন বলেন তো 50%, 90%। হ্যাঁ, আপনি যেদূর হয়েছে সেদূর তদ্দূর ইহসানের কত ভাগ? আমার তো 1 জাররাও নাই, কারণ আমি তো পড়েছি আপনাদেরকে শোনাবার জন্য। আমি তো পড়ছি, আমার গলা সুন্দর, আমি এখন ওয়াজ করতেছি, ইউটিউবাররা আমার দিকে ছায়া রয়েছে, কেরামন কাতেবিন ছায়া রয়েছে। রবের কাছে সব থার্মোমিটার আছে, আছে না বলেন? হ্যাঁ, আছে না নাই? ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, আছে না নাই বলেন? হ্যাঁ, ইয়ালামু সিররাকুম ওয়া আখফা। এবার সূরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা শেষে আরে জাহরা ওয়া আখফা, ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। তোমার যে জিহ্বা নড়েছে এটাও আমি জানি, তোমার দিলে কি করেছে এটাও আমি জানি। বলেন 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 বলেন, এবার বলেন। তোমার দিল যে বলছিল তুমি সুন্দর করে পড়ছো, এটাও কিন্তু আমি জেনে ফেলেছি। কি তোমার দিল যে বলছিল এই আওয়াজ ইউটিউবে সারা দুনিয়া যাবে, একটু পরে আমার কেউ দাওয়াত দিবে, এটাও কিন্তু আমি জানি। বিষয়টা কি আমার একটু বুঝে বলেন, আমি আমার জিন্দেগিতে আমি বানাবো কিভাবে? লোকালয়ে না একাকিত্বে? এখন কি লোকালয় না একাকিত্ব? এখন তো আপনি আমার সামনে, আমি আপনার সামনে। হ্যাঁ, বলে তানাই না জালোয়াত না খালোয়াত? এবার বলে আমার জালোয়াত, আমার খালোয়াত, আমার একাকিত্ব, আমার লোকালয়, আমার রাত, আমার দিন, আমার সবরোজ, আমার শুভ শাম, আমার জিন্দিগি, আমার হায়াতে, আমার দুনিয়াতে, আমার বাজারে, আমার মসজিদে, আমার ঘরে, আমার বিবির পাশে, আমার বাচ্চাদের পাশে, আমার ইমামতির জায়নামাজে, আমার মুক্তাদির জায়নামাজে, আমার হার হালতে
তিনি আমাকে দেখছেন। সুবহানাল্লাহ। বলেন কি করছেন বলেন, এটা কতবার চর্চা করা উচিত? এই সপ্তাহ জীবনে কতবার চর্চা করা উচিত? যদি আমরা এখানে 3 দিন সময় লাগাই আর আপনারা যদি 3 দিন একটানা থাকেন তো কেমন হবে? না ওয়াজ করাইব, হাঙ্গামারও ওয়াজ, ধর্মারও খাও, কি মাঝে মাঝে গেলেন, খেয়ে আসলেন, কাজ করে আসলেন, আবার আসলেন, 3 দিন একটানা থাকলাম, 3 মাস একটানা থাকলাম, কেমন হবে? হ্যাঁ, পরিবর্তন আসবে না আসবে না? এই সময় হবে কেমনে, কিভাবে সময়? এটাও কি কারোর পক্ষে সম্ভব? হ্যাঁ। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। জামিউল কালিম যদি বলেন, তাজজিকা মিন কুল্লি শাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি বলেন, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট, পুরস্কারটা কত বড়! মিন শাররি মা খালাকা, আপনি যত কিছু বানিয়েছেন, যত কিছুর মধ্যে যত ক্ষতি বানিয়েছেন, সবগুলো থেকে আমি না আউযু বিরাব্বিল ফালাক, আপনার হেফাজতের চাদরের ভিতরে ঢুকে গেলাম। এবার দেখেন, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, পৃথিবীতে যত মানুষ হাসাদ করেন, দুনিয়াতে সমস্ত পেরেশানির মূল হলো হাসাদ। তো যত মানুষ হাসাদ করে, সকলের হাসাদের মোকাবেলায় আমি আপনার কাছে ঢুকে গেলাম। এবার মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, সারা দুনিয়ার যত নাফরমানি আছে সবকিছুর বুনিয়াদ হলো শয়তান। আমি শয়তানের থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি আপনার হেফাজতের চাদরে, রব ইলার মালিকের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার বলুন তো, এই 3টা সূরা আমার জীবনের জন্য দাম কত? দামি না বেদামি? যদি পারতাম আমি শুধু এই 3 সূরা আপনাদেরকে শোনাতাম, একটা একটা সূরা 3 দিন লাগায়। লেকিন এই সময় আমার কোথায়, আমার তো আরেকটা মাহফিল আছে। কি একটা জিন্দগি বানাইছে, শুধু মাহফিল, শুধু মাহফিল, শুধু মাহফিল, শুধু মাল, শুধু মাল, শুধু মাল। বলেন জিন্দগির বুনিয়াদ বানাইছে কি? বলেন কত আর গুনবা? আলহাকুমুত তাকাসুর হাত্তা, কোন পর্যন্ত গুনবা? একজন বলেন কোন পর্যন্ত গুনবেন? বলেন না খবর কোথায়? অথচ আঙ্গুলগুলো মাল গণার জন্য বানায় নাই, এগুলো বানাইছে তাসবিহ গণার জন্য। দাগ কেটে দিয়েছে তাসবিহ গণার জন্য, এটাকে গ্যাফে দিয়েছে তাসবিহ গণার জন্য। আমার আঙ্গুলটা বন্ধ হয়ে গেছে, এটা বন্ধ হয়ে গেছে টোটাল, এটা চলতেছিল না। কাঁদা শুরু করছে রবের কাছে, রব আমি কি আর গুনতে পারবো না? এক ডাক্তার, বড় আল্লাহওয়ালা ডাক্তার, আমার বন্ধুরা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। তো উনি বললেন, হুজুর এখানে এইটার ভিতরে, এটার ভিতরে একটা রগ, ওই রগটা তো সর্দি হয়ে গেছে, ওটা কাজ করছে না। তো সে এইটার ভিতরে একটা ইনজেকশন দিচ্ছে। আলহামদুলিল্লাহ আমারটা চালু হয়ে গেছে। আল্লাহ ডাক্তার সাহেবের হায়াতের মধ্যে বলে, এটা চলে না। হায় রে, হায় রে, আমি কই এটা চলে না। এই একটাই না চলার মধ্যে তুমি কি পরিমাণ ক্ষতিটা রেখে দিছ, আর এটা চলার মধ্যে কি পরিমাণ উপকারটা রেখে দিছ। কোন কোন কোনটাকে তুমি অস্বীকার করবা? কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? সুবহানাল্লাহ বলে। এত সুন্দর করে কেমনে দাগ কেটে দিল।
আর এটা কি স্প্রিংটা কেমনে লাগাই দিল? আবার এটা শুধু এখানে গিয়ে থাকে, এখানে গিয়ে থাকে, এখানে গিয়ে থাকে, মধ্যখানে গিয়ে থাকে না। কত আর গুনবেন? গুনবেন তো কোন পর্যন্ত? হ্যাঁ, এরপরে কি আর গনার সুযোগ আছে? আমি মাঝে মাঝে আমার ঘরে যখন আমার বাচ্চারা ছিল না, বিবি এক রুমে, আব্বা আম্মার ঘরে একই রুমে বিবি আর আমি এক রুমে, আমি মাহফিল থেকে গিয়া ও ঘুমে নাক ডেকে ঘুমে, পুরো পকেট ওর চোখের সামনে ঘুরাইতাম, ও তো ঘুমে কিচ্ছু। সকালে বেশি কিছু বুঝছিল তুমি না? আমি কইতাম আরে মুর্দা টাকা চিনে না, আরে ঘুমন্ত টাকা চিনে না, শুধু এটা ফালায় রাখছো, তুমি এত বড় বান্ডিলটা চিনলা না, তো আমি বললে চিনবো কেমনি? আরে মনে বুঝেন নাই কথা, ও চিন্তা মুর্দা, কিন্তু কি করলো না? হ্যাঁ, তুমি এত বড় বান্ডিলটা দেখলা না, তুমি খাড়াও, খাড়াও, দাঁড়াও, চোখ বন্ধ করো, চোখ বন্ধ, ফুল বন্ধ, বসো। কি দেখছো? হ্যাঁ, কিছুই দেখো না, তুমি ঘুমে আসলে না, ঘুমে না জাগো, জিন্দা না মুর্দা, এত বড় কিছু তুমি দেখলে না। তো শুধু এটা ফেলে দিছে, এটা এই পর্দা এটা ফেলে দিছে, আর সে এত বড় নাটকটা দেখলো না। একটা নাটক হয়েছে না, হয়েছে না? দেখছে কিছু, সে কি ফেলছে বলে? তো এটা ফেলে দিলেই তো তুমি এত বড় নাটকটা দেখলে না। তুমি 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 ঘুমাইলে কি দেখতেছ? তো এটা যদি বিশ্বাস হয়, ওর সামনে কিছু একটা ঘটছে না, ঘটছে না, তুমি দেখছো, তুমি কয়বার ঘটছে না, ঘটছে না, তুমি কযোগ না ঘটনা ক, এই ওর সামনে কিছু ঘটছে না, ঘটছে না, এবার তুমি কজে ঘটে না ক, হ্যাঁ ঘটছে, তুমি কি তো বুঝা গেছে, শুধু আমি না দেখার দ্বারা এটা হয় নাই, বোঝা যায় না। আচ্ছা, এখন যদি এত না কিছু ঘটে নাই, আমরা কি পাগল, আমরা সবাই কি করছি, তুই কিছু ঘটছে নাই, আমি তো দেখি না, বেকুব তুই দেখতে কি, তাহলে কিছু ঘটছে না, ঘটছে না, ও দেখছে নি, ঠিক তেমনি ভাবে ও দেখে নাই, লেকিন একটা ঘটনা ঘটে গেছে। আমি যখন সুবহানাল্লাহ বলি, সঙ্গে সঙ্গে হাজারো ঘটনা ঘটে যায়। এক নম্বরে যে শব্দটা বলি এটাও কিছু কাজ করে, দুই নম্বরে রব কিছু কাজ করে, তিন নম্বরে জিবরিল কিছু কাজ করে, চার নম্বরে হাজারো ফেরেশতা কিছু কাজ করে, চার নম্বরে হাজারো হুরগুলো কিছু কাজ করে, পাঁচ নম্বরে জান্নাতের গাছগুলো কিছু কাজ করে, জান্নাতের মাছগুলো কিছু কাজ করে। কি বলছি বলেন, বলেন না? আমি মানি না। আমরা এই কয়জন মানুষ বলেছি কিছু ঘটেছে, ও চোখ বন্ধ করে, ও যদি এখন বলে না ঘটে নাই, সবাই কি বলবেন? আমরা দেখলাম ঘটলো, তুই বেকুব, ঘটে নাই। এখন যদি কেউ বলে সুবহানাল্লাহ এর পেছনে এতগুলো ঘটে, এটা আমি দেখি নাই বলে মানবো না। আমি বললাম লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার রাসূল তো দেখেছে, আমি মানতে অসুবিধা কি? আদম আলাইহিস সালাম জান্নাতে গিয়ে দেখে এসেছে, আমার মানতে সমস্যা কি? এবার ১৬ লাখ নবীদেরকে জিবরিল বলেছে, এবার ১৬ লাখ নবী আমাদেরকে বলেছে, এতগুলো মানুষ বলার পরেও আমি মানতে সমস্যা কি?